তার তো অবনতি হলো। এ পৃথিবীর সম্পদ আপনার জীবনে কোনো কাজে লাগবে না, এ আপনাকে দূরে সরিয়ে দেবে। আর যদি প্রণাম করতে, সাধুদের সেবা দিতে, তুমি এগিয়ে যেতে। এই জন্য খুব ভাববে উন্নতি কাকে বলে। আধ্যাত্মিক উন্নতি হচ্ছে উন্নতি, মানব চেতনা, আমি কে যত জানবেন তত উন্নতি। যত বুঝতে পারবেন আমি শ্রীকৃষ্ণের দাস, আপনার উন্নতি হচ্ছে। কারণ সব ছেড়ে আপনাকে যেতে হবে। এই জন্য কালীয় নাগ অপরাধ করে সর্পজনী প্রাপ্ত হয়েছে। আমরা এখনো সাপ হইনি, কিন্তু মানব জীবনটা ওই সাপের মতো খল প্রবৃত্তি, হয়তো পরের জন্মে আমরাও ওই লাইনে পড়ব। তাই ভগবানকে জানতে হবে, তাকে বাচ্চা ছেলে বললে হবে না। কালীয়নাগকে ভগবান বললেন, তোকে একটু সময় দিলাম, তুই কি করবি করে নে। কালীয়নাগ বাঁধিল তাহারে, আমার কালীয়নাগ, ইকো কমিয়ে দাও। ওগো কালীয়নাগ বাঁধিল তাহারে, ওই না কালীয়নাগ বাঁধিল তাহারে। এইবারে যাবি কোথায়, পালাবি কোথায়, পালাবি কোথায়, এইবারে যাবি কোথায় আর পালাবি কোথায়। এইবার যাবি কোথায়, পালাবি কোথায়। বাঁধিল তারে কালীয়নাগ, বাঁধিল তারে কালীয়নাগ, বাঁধিল তারে। প্রাণ গোবিন্দে আমার বাঁধিল তারে, প্রাণ গোবিন্দে আমার বাঁধিল তারে। হরি ভগবান কি করলেন, বড় হতে লাগলো। যেমন দেখেন, যেখানে যেখানে বট গাছ আছে তাকে বেদি বাঁধিয়ে দিয়েছে অনেকে বসাত্তর, কিন্তু কিছুদিন পরে সেই বেদি ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন না, গাছ যত বড় হচ্ছে তাকে আর ধরে রাখতে পারছে না। কৃষ্ণ যখন তাকে বাঁধে কালীয়নাগ, তখন সে 6 বছরের ছেলে। এইবার যদি বাড়তে থাকে তাহলে সাপের কি হবে?